সরকারের তরফ থেকে এটা যে একটা সংবেদনশীলতার সাথে দেখার ব্যাপার, যে এত এত শিশু মারা যাচ্ছে, এত এত শিশু মানে শুধু তো মানে একটা সংখ্যা না, এটা তাজা প্রাণ, সেই তাজা প্রাণ ঝরে যাচ্ছে। কিন্তু আমরা দেখছি সেটা একটা কার্যকর উদ্যোগ, বা এই কথাটা আমরা শুরু থেকেই বলছি যে একটা জরুরি অবস্থা ঘোষণা করা আমাদের এই প্রাদুর্ভাবকে ঠেকানোর জন্য। বর্তমানে তো আগে পরিস্থিতিটা মোকাবেলা করতে হবে, আমরা কিন্তু সেই রকম কোনো আয়োজন আমরা দেখছি না। আমরা দেখছি যে কি সরকারের সংসদ চলে, সংসদে নানান ধরনের কথা হয়, নানান ধরনের বিষয় নিয়ে হাস্যরস হয়, বিতর্ক হয়, কিন্তু হামের চিকিৎসা নিয়ে করণীয় কি সেটা নিয়ে কিন্তু কথা হয় না। এরকম জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা জাতীয় সংসদে কথা বলতে দেখি না সরকারকে। ৭১ থেকে শুরু করে পর্যন্ত গত ৫৫ বছরে যখন যে সরকার এসেছে, তারা প্রতিনিয়ত শিক্ষা খাতকে বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকীকরণ এবং শিক্ষা সংকোচের পথকে তারা বেছে নিয়েছে। তাহলে আমরা দেখতে পেয়েছি প্রতি বছর জুন মাস আসে, বাজেট হয়, সেই বাজেটে প্রতি বছর শিক্ষা খাতে বরাদ্দ কমানো হয়। মানে আমরা দেখতে পাচ্ছি এই যে শিক্ষার যে খরচ, শিক্ষার যে ব্যয়ভার, সেটা বাড়ছে। সরকার যথাযথ উদ্যোগ নিয়ে স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ, সেই বরাদ্দ বাড়ানো হোক। আমরা কিন্তু এখনো দেখছি না যে উপজেলা হাসপাতালগুলোতে কোথাও হাম কর্নার তৈরি করা হয়েছে। আমরা বলছি প্রত্যেকটা হাসপাতালে হাম কর্নার তৈরি করা হোক, যাতে হাম শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সেই চিকিৎসা আওতায় নেওয়া যায়, তাকে দ্রুত সেই চিকিৎসা দিয়ে রোগটা নিরাময় করা সম্ভব হবে। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। আর এক মাস পরেই আমাদের দেশের যে বাজেট, সেই বাজেট ঘোষণা করা হবে। আমরা প্রত্যেকবারই দেখি যে পরিষেবা খাতগুলো যেগুলো থাকে শিক্ষা স্বাস্থ্যের মতো, সেই পরিষেবা খাতগুলোতে ক্রমান্বয়ে আনুপাতিক হারেই কিন্তু সেই বাজেট বরাদ্দ, সেই বরাদ্দ কমানো হয় প্রত্যেক বছরে। গত 10 বছরের চিত্র আপনি দেখেন, গত 20 বছরের চিত্র দেখেন, প্রত্যেকবারই বাজেটে শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাত সেটা অবহেলিত থেকেছে। আপনি যদি তাকিয়ে দেখেন সমাজের দিকে, আজকে প্রাক প্রাথমিক যে শিক্ষা, সেই প্রাক প্রাথমিক শিক্ষার জন্য কিন্তু সরকারি কোনো উদ্যোগ নেই, প্রাথমিক স্কুলগুলোতে কোনো আয়োজন নেই। ফলে প্রাক প্রাথমিক শিক্ষার প্রায় পুরোটাই মাদ্রাসা এবং কিন্ডারগার্টেন, এই সমস্ত জায়গাগুলোতে মানুষকে আসলে সেখানে যেতে হচ্ছে। আমরা যদি প্রাথমিক শিক্ষার দিকে তাকাই, সেখানে দেখবো মানসম্মত শিক্ষা নিশ্চিত হচ্ছে না, সেখানে ভালো মানের শিক্ষক নেই, এবং যে বেতন দেওয়া হয় সে বেতনে বিশ্ববিদ্যালয়ে পড়ো একজন শিক্ষার্থী পাশ করে যায় একজন লোক, সে প্রাইমারি স্কুলে তারা চাকরি করতে চান না বন্ধুগণ। ফলে শিক্ষকদেরকে রাস্তায় দাঁড়াতে হয়। তারা যখন রাস্তায় দাঁড়াচ্ছেন তাদের বেতন ভাতার দাবিতে, আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রের পক্ষ থেকে যে শিক্ষকদের উপরে গুলি চালানো হচ্ছে, লাঠি চালানো হচ্ছে বন্ধুগণ, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এই হচ্ছে প্রাইমারি শিক্ষার রূপ বন্ধুগণ। সরকারি হাসপাতালগুলোতে আইসিইউর যে সংকট সেটা কিন্তু আছে। এখন প্রাইভেট মেডিকেলে যে আইসিইউতে নেওয়ার মতো, চিকিৎসা করানোর মতো অবস্থা আমাদের দেশের বেশিরভাগ মানুষেরই নাই। তাহলে এই যে অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণের উপায়টা কি? আমরা এখানে আজকে সমাবেশ থেকে দাবি করছি যে অবিলম্বে এই মৃত্যুর মিছিল থামানো হোক।